বাগানের পরিণত আঙুরগুলো এইভাবে ঝরে পড়ে এবং এই যে আঙুরগুলোর এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন পচে গেছে বা এইভাবে ফেটে যাচ্ছে, তাহলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা চিন্তার বিষয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আঙুর গাছের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। আঙুর ফল পরিণত হওয়ার পরে এই রোগটি যদি আপনি ভালো করে না দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটি আঙুর কিন্তু নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। তো কি এই রোগ, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে ব্যাপক পরিমাণ আঙুর দেখছেন, সেই আঙুরগুলো কিন্তু আমার ছাদ বাগানেই, কোনো রকম আঙুরের খামারে নয়, আপনি আমার ছাদ বাগান থেকেই কিন্তু দেখছেন। এবং প্রত্যেকটি আঙুর কিন্তু এই মুহূর্তে পাকান্ত অবস্থায় চলে গেছে, একদম লাস্ট স্টেপ চলছে। তো এই আঙুরগুলো যখন পেকে যায়, ঠিক তার আগে আপনাকে কিছু অপ্রীতিকর দশার মধ্যে পড়তে হয়। এই অপ্রীতিকর দশার মধ্যে অন্যতম হলো এই যে আমার হাতে যে আঙুরগুলো দেখছেন, এই আঙুরগুলো, এগুলো দেখুন একদম কিন্তু মুখ কালো হয়ে পচে যাচ্ছে। এর কারণ কি, এটি কি কারণে হতে পারে, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। এই আঙুরগুলো দেখুন, সাইজগুলো দেখুন, একদম বেস্ট সাইজ এক একটা আঙুর, কিন্তু সমস্যা হচ্ছে এই আঙুরগুলো দেখুন। প্রথমত এখানে পাখির আক্রমণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাখি আক্রমণ করেছে। আক্রমণের জন্য প্রথমত এগুলো হার্মফুল হয়েছে। কিন্তু এই যে পচে যাওয়া হলো দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে পটাশের অভাব, অপরটি হচ্ছে বোরনের অভাব। পটাশ এবং বোরনের জন্য কিন্তু এই আঙুরগুলোর এই দশা হয়ে থাকে। তাই মনে রাখবেন, গাছে ফল আসার আগে থেকেই আপনাকে পটাশ এবং বোরনের অভাব পূরণ করে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই পটাশ এবং বোরনের অভাব কিন্তু আপনার ছাদ বাগানে পূরণ করে রাখতে হবে। পটাশ ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি লাল পটাশ, সাদা পটাশ, যে কোনো পটাশ কিন্তু আপনি আপনার ছাদ বাগানে ব্যবহার করবেন তাৎপর্যপূর্ণভাবে। লাল পটাশ বলতে আপনি যেটাকে সার হিসাবে মাঠে বিভিন্ন জায়গাতে ব্যবহার করেন সেটি। দেখুন এই আঙুরগুলোতে এত রস যে এগুলো পেকে গেছে এবং হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এত সুন্দর আঙুরগুলো যদি আপনি নষ্ট করে ফেলেন বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তার জন্য আপনাকে অবশ্যই পটাশ ব্যবহার করতে হবে। লাল পটাশ ব্যবহার করলে লাল পটাশ জলে গুলে গাছের গোড়াতে দিয়ে দেবেন, এবং সাদা পটাশ ব্যবহার করতে চাইলে আপনি জলে গুলবেন 0050 যেটাকে বলা হয়, এই পটাশ জলে গুলে আপনি সমস্ত আঙুরে কিন্তু স্প্রে করে দেবেন। এই পটাশের পাশাপাশি আপনাকে আরও যেটি ব্যবহার করতে হবে, বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট। এই বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই যে ফলগুলো ফেটে যাওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। তাই ফলগুলো যাতে ফেটে না যায়, তার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন কিন্তু ব্যবহার করতেই হবে। মনে রাখবেন, কোনো প্রকার গাফিলতি চলবে না। যদি ফলগুলোকে বাঁচাতে চান, ফলগুলোকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। বোরন আমাদের ছাদ বাগানের গুরুত্বপূর্ণ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এটি ব্যবহার করলে ফলগুলোর আকার আকৃতি, এবং এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন একদম পেকে গেছে, এবং এই আঙুরগুলো এত মিষ্টি যে এই আঙুরগুলো মানে আপনি না খেলে জাস্ট বুঝতেই পারবেন না। শুধুমাত্র এই আঙুরে একটা করে বিচি আছে, এই জন্য অনেকে এটা পছন্দ করেন না। কিন্তু বিশ্বাস করুন, আপনার ছাদ বাগানে বাড়িতে বাচ্চা বা আপনার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণ আঙুরের সংস্থান দেওয়ার জন্য এই ধরনের আঙুরগুলো কিন্তু বেস্ট। আরও নানা কোয়ালিটির আঙুর আছে, তবুও প্রচুর ফলনের দিক থেকে এই আঙুরগুলো কিন্তু এগিয়ে আছে। তো যে কথাটি বলছিলাম সেটা হলো বোরন। আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন ব্যবহার করবেন। এছাড়া মোবোবিনও আপনি ব্যবহার করতে পারেন এই ফল ফাটার সমস্যার জন্য। বোরন এবং মোবোবিন অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটি ব্যবহার করুন, দেখবেন এই ফল ফাটা রোগ সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কতদিন অন্তর ব্যবহার করবেন, আপনি 10 দিন অন্তর এটি ব্যবহার করুন। 10 দিন অন্তর আঙুর ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে। ফল ফাটা রোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলে কিন্তু এই ফল ফাটার সমস্যা হয়। দেখতে পাচ্ছেন গাছে ফল আছে কিন্তু অলরেডি ফেটে যাচ্ছে, এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের জন্যই হয়। তো এর জন্য বোরন আপনাকে ব্যবহার করতে হবে মনোযোগ সহকারে, তাৎপর্যপূর্ণভাবে। প্রিয় দর্শক, এই বোরন ব্যবহারের পাশাপাশি আপনার গাছের গোড়াতে খাবার দিতে হবে
তরল খাবার। শস্যের খোল পচানো জল, সবজি পচানো জল, মাছ মাংস ধোয়া জল এই সময়টা কিন্তু আপনাকে দিতেই হবে ভালোভাবে। যত দেবেন তত ফলগুলো দ্রুত বাড়বে, তত ফলগুলো দ্রুত ম্যাচুরিটি হবে এবং ফলগুলো কিন্তু আরও বেশি কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবার আসি ফলগুলো মিষ্টতা করার জন্য আপনাকে দিতে হবে কলিচুন বা যে চুন বলা হয় পানে খাওয়া চুন, সেগুলো। এই কলিচুন দিলে ফলগুলো প্রচুর মিষ্টতা হয়, প্রচুর তাৎপর্যপূর্ণ হয়, তাই কলিচুন আপনাকে অবশ্যই দিতে হবে। কলিচুন ব্যবহার করার আগে পিএইচ মিটার থাকলে পিএইচ মিটারে দেখবেন 5-এর উপরে উঠলে দেবেন না, 5-এর নিচে থাকলে সবসময় কিন্তু কলিচুন ব্যবহার করবেন। তাই ছাদ বাগানে আঙুর ফল ফেটে যাওয়ার পিছনে মূলত পটাশ এবং বোরন দুটি পদার্থের ঘাটতি, আর এই দুটি পদার্থ আপনাকে সঠিকভাবে তাৎপর্যপূর্ণভাবে দিতে হবে ছাদ বাগানের প্রত্যেকটি আঙুরে, প্রত্যেকটি গাছের অলিতে গলিতে। মনে রাখবেন, কোনো প্রকার সমস্যার সমাধান যদি করতে চান, সঠিক স্টেপ বা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একান্ত জরুরি বা তাৎপর্যপূর্ণ। তাই মনে করে আপনি আপনার ছাদ বাগানে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই পটাশ এবং বোরনের ব্যবহার কিন্তু করতে হবে। এইটুকু মাথায় রেখে আজই কিন্তু আপনি নেমে পড়ুন। এই আঙুরগুলো এত মিষ্টতা যে পাখি রাখা যায় না, এবং আমরা জানি পাখিরা কখনো খারাপ জিনিস খায় না। সবচেয়ে বেস্ট, মিষ্টতার দিক থেকে সেরা এবং সেরা ফলগুলো তারা বেছে নেয়। কিন্তু পাখির আক্রমণ বাঁচাতে আমার শেষ পর্যন্ত কিন্তু একটা প্রোটেকশান দেওয়া হয়েছে, তবুও কিন্তু আটকানো যাচ্ছে না। যাই হোক, ওদেরও কিছু প্রাপ্য আছে, তাই ওরাও খাচ্ছে, কিন্তু বেশিরভাগ কিন্তু নষ্ট করছে। তাই দ্রুত ফলগুলোকে হারভেস্ট করে আপনি যদি ফলগুলোকে নিজের হস্তগত করতে চান, অবশ্যই আজকে ভিডিওটি দেখার পরে অবশ্যই আজকে আমি যে কথাটা বলে দিলাম সেইভাবে পরিচর্যা করে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ।